আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ভয়াবহ মেঘবৃষ্টি, নতুন নিম্নচাপ, তীব্র কালবৈশাখী ঝড় এবং বন্যা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো দুঃসংবাদ। আজ রাতেই দেশের একাধিক জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। উত্তরাঞ্চলে হতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলে ডুবে গিয়েছে কৃষকের ফসল, কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি করে বাড়িয়েছে জনদুর্ভোগ। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আজ 30 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 1 মে শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মেঘালয়, উত্তরবঙ্গ, আসাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। ইতিমধ্যেই 2-1টি অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তৈরি হচ্ছে কালবৈশাখী মেঘমালা, যেটি আজ রাতের মধ্যেই আবারও দেশের আকাশে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 15 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে দেখতে পাবো কোথাও কোথাও 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, মেঘালয়, এদিকে দেখতে পাবো পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া মধ্যরাত বা শেষ রাতের মধ্যেই দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাতের দিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল শুক্রবার 1 মে এদিকে দেখতে পাবো বৃষ্টিবলয়টি আবারও সক্রিয় হয়ে উঠতে পারে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 48 থেকে 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাবো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, হাটহাজারী, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 45 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, খুলনা, এদিকে অভয়নগর, যশোর, নড়াইল, করচাঁদপুর এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও
আগামীকাল দুপুরের মধ্যেই দেখতে পাবো রাজধানী ঢাকা বিভাগে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এদিকে দেখতে পাবো রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়াও এদিকে উপকূলীয় অঞ্চল ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে দেখতে পাবো জিয়ানগর, মাঠোবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কাউখালী, বাগেরহাট, মোংলা, এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বিকেলের মধ্যেই জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে জগন্নাথপুর, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, কুলৌরা, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা অঞ্চলগুলোতেও 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে পীরগঞ্জ, চররাজীবপুর, চিলমারি, বাহাদুরবাদ, এদিকে সৈয়দপুর, কাহারোল অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ, আসামের দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল রাতের মধ্যেই দেখতে পাবো এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, কাহারোল, বিরামপুর অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামীকাল মধ্যরাতের মধ্যে বৃষ্টিবলয় আবারও সক্রিয় হয়ে উঠতে পারে এবং 2রা মে শনিবারের মধ্যেই আবারও উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয় এবং এই বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণাঞ্চলের দিকে অতিক্রম করবে, যার প্রভাবে ঢাকা, এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, এদিকে ধামরাই, দোহার, ফরিদপুর, শিবালয়া, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, নগরপুর, এদিকে পীরগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 3 তারিখেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে কোথাও কোথাও এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিবলয়টি 6 থেকে 7 তারিখ পর্যন্ত সারা দেশের আবহাওয়ায় অব্যাহত থাকতে পারে। এরপরে কিন্তু বৃষ্টিবলয়টি আস্তে আস্তে দুর্বল হয়ে গিয়ে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু আগামী 1 সপ্তাহ এখনও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে, যার প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক জলাবদ্ধতা, কোথাও কোথাও ডুবে যেতে পারে কৃষকের সোনার ফসল। প্রিয় দর্শক, এই ছিল আগামী 1 সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।